মাঝ তোমায় বলবো এক পেতনির পুকুরের গল্প। অনেক দিন আগে এক ছোট্ট গ্রাম ছিল পাহাড়ের কোলে। সেই গ্রামের একপাশে ছিল এক গভীর পুকুর। সবাই বলতো ওই পুকুরে রাতে গেলে পেতনি ধরে নিয়ে যায়। কেউ ওই পুকুরে সাহস করে যেত না, কিন্তু রাহুল নামের এক ছেলে ছিল, খুব দুষ্টু আর সাহসী। সে ভাবল, পেতনি টেতনি কিছু না, আজ রাতে আমি গিয়ে দেখে আসব। রাতে চুপি চুপি রাহুল চলে যায় পুকুরের ধারে। ঝিঝি পোকার ডাক, হাওয়া বইছে, পুকুরের পানি চকচক করছে। হঠাৎ এক ঠান্ডা বাতাস বইল, আর এক অদ্ভুত কাঁদো কাঁদো গলা শোনা গেল। আমার হারানো চুড়ি ফেরাও, চুড়ি ফেরাও। রাহুল দেখে পুকুরের মাঝখানে এক সাদা শাড়ি পরা পেতনি দাঁড়িয়ে আছে, কিন্তু সে কাঁদছে। রাহুল ভয় পেল, পালালো না। রাহুল বলল, তুমি কাঁদছো কেন? পেতনি বলল, অনেক বছর আগে আমি এই পুকুরে ডুবে গেছিলাম। আমার সোনার চুড়িটা হারিয়ে গেছিল, কেউ আমাকে সাহায্য করেনি। এখন সেই চুড়ি না পেলে আমার শান্তি হবে না। রাহুল ঠিক করল সে চুড়িটা খুঁজে দেবে। পরদিন সকালে সে গ্রামবাসীদের ডেকে এনে বলল সবকিছু। গ্রামের লোকেরা আগে ভয় পেল, পরে বুঝল পেতনি কাউকে ক্ষতি করছে না। সবাই মিলে পুকুরে খোঁজ শুরু করল। অবশেষে পুকুরের কাদার মধ্যে এক পুরনো সোনার চুড়ি পাওয়া গেল। রাত হল, রাহুল চুড়িটা নিয়ে গেল পুকুরের ধারে। হঠাৎ পেতনি আবার এলো। এবার তার মুখে শান্তির হাসি। সে বলল, তুমি সাহসী আর দয়ালু রাহুল, তোমার জন্য আমার মুক্তি হলো। এক ঝলক আলো আর পেতনি মিলিয়ে গেল।